10 দিন আগে পাকিস্তানের হেফাজত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। ছিলেন পাঠানকোটের কর্মস্থলে। অবশেষে আজ শুক্রবার রিস্টার বাড়িতে ফিরছেন তিনি। তাই খুশির হাওয়া পরিবারে। সকাল সকালই এসে গেল কেক। পূর্ণাম কখন ফিরবেন জানাননি স্ত্রী রজনীর, তবে সেলিব্রেশনের প্রস্তুতি নিয়ে ফেলেছেন। নিশ্চয়ই খুব ভালো লাগছে উনি ঘর ফিরছেন। সত্যি মানে দেখতে গেছে আজকে আমাদের একটা দীপাবলি মনে করুন, মানে রামি আসছেন একজন, তো খুবই ভালো লাগছে স্যার। আজকে আমরা একটু ছোট সেলিব্রেশন করব, কেক কাটিং করব একটু, তো নো ডাউট খুবই ভালো লাগছে আমাদের। কখন আসবে কথা হয়েছে? না, ফোন তো উনি করতে পারে, যেহেতু ওনার কাছে ফোন নেই, কন্ট্যাক্টই হতে পারছে না মানে কোথাও অবধি পৌঁছেছেন বা কখন ঢুকবেন এটা তো জানাই যাচ্ছে না। ফোনই আসছে না ওনার, কাছে ফোন নেই ওনার কাছে। রাতে পূর্ণামের প্রিয় লুচি তরকারি দই মিষ্টিতে আপ্যায়ন করা হবে স্বজন বন্ধুদের। সকাল থেকে সেই প্রস্তুতিও শুরু হয়েছে। চলছে বাড়ি সাজানো। ওই রান্না টান্না হবে, ওনার যা ফেভারিট খাওয়া, লুচি তরকারি মিষ্টি এইগুলো, একটা ছোট্ট করে একটা কেক কাটিং হবে ব্যাস। আপনি কি আনতে যাবেন ওনাকে? না না, আমি যাব না, ওই বড় দাদা যাবেন, আমি যাব না। আচ্ছা, ইতিমধ্যেই তো কেক চলে এসেছে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, এই তো কেক আনা হলো এখন। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হয়। ঠিক তার পরদিনই পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাক সীমান্তে ডিউটি করার সময় অসাবধানবশত পাক ভূখণ্ডে ঢুকে পড়েন 24 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। গত 14ই মে পূর্ণাম সাউকে মুক্তি দেয় পাক রেঞ্জার্স। আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় তাকে। দীর্ঘ উৎকণ্ঠার পর স্বস্তি ফেরে পরিবারে। যদিও পূর্ণামকে সঙ্গে সঙ্গে বাড়িতে ফেরত পাঠানো হয়নি, কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অবশেষে 1 মাস পর শুক্রবার রিস্টার বাড়িতে ফিরছেন বিএসএফ জওয়ান পূর্ণাম সাউ। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।